রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। তিনি ছাত্রদলের রাজনীতি করতেন বলেই বৈষম্যবিরোধী ছাত্র নেতারা তাকে হত্যা করেছে। ঘটনার পর বনানী থানায় বৈষম্যবিরোধী 5 জন ছাত্রনেতার নাম উল্লেখ করে 8 জনের নামে মামলা করেছে নিহতের ভাই। পুলিশ বলছে, অপরাধীরা যেই হোক, তদন্তে নাম আসলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিলে মৃত্যু হয় তার। ঘটনার পরপরই ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার নেতারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রবিবার সকালে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা আবারও দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার সদস্য তুষার এবং হৃদয়ের নেতৃত্বে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড। নিজ সংগঠনের ভিতর থেকে প্রশ্ন সম্মুখীন হচ্ছে, সে কারণে তারা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের এই তাদের যে নেতাকর্মীরা জড়িত, এটা যদি অস্বীকার করে আমরা এটি অবাক হব না। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। এদিকে পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের মামাতো ভাই। তবে হত্যাকারী যে দলেরই হোক না কেন, শাস্তি নিশ্চিত করা হবে বলছে পুলিশ। ঘটনার সাথে জড়িত যে হোক না কেন, এখানে অপরাধী হিসেবে যদি যে কারো নাম আসে, মামলা তদন্তে যদি কারো নাম চলে আসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইউনিভার্সিটি অফ স্কলার্স এর 2 ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে জাহিদুল ইসলাম পারভেজকে তর্কাতর্কির পর ছুরিকাঘাতে হত্যা করা হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।